নোয়াখালীর একটি বিখ্যাত আঞ্চলিক পিঠা হচ্ছে খোলাজা বা খোলাজালি পিঠা। এই পিঠাটি বানানোর প্রসেস কিন্তু খুবই সহজ, খুবই অল্প উপকরণে এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন। এই খোলাজালি পিঠাটি মাংসের ঝোল, খেজুরের ঝোলা গুড় অথবা ভর্তার সাথে পরিবেশন করতে পারেন। খেতে অনেক মজার হয়। দেখেই তো বুঝতে পারছেন একদম রুমালের মতো ভাঁজ করে নেওয়া যায় কিন্তু এই পিঠাটা কিন্তু অনেক সফট হয়ে থাকে। গরুর মাংসের সাথে কিন্তু এই খোলাজালি পিঠাটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তো চলুন সহজ পদ্ধতিতে এই পিঠার রেসিপিটি শেয়ার করি। এখানে চালের গুঁড়া নিয়েছি, আর খোলাজালি পিঠা বানানোর জন্য কিন্তু অবশ্যই চালের গুঁড়া ব্যবহার করতে হবে। 1 কাপ চালের গুঁড়া নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর কুসুম গরম পানি দিয়ে আমি প্রথমে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। হাত দিয়েই কিন্তু মেখে নেওয়ার কাজটা করতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো মেখে নিতে হবে। আর অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করবেন। ঠান্ডা পানি দেওয়ার চাইতে কিন্তু কুসুম গরম পানি দেওয়াটাই বেটার হবে। আর লাগছে একটি ডিম। এখানে আমি একটি ডিম অ্যাড করব। তো ডিমটা ভালো মতো করে ফেটিয়ে অ্যাড করব। এই কারণে আমি আলাদা একটি বাটিতে ডিমটাকে ভালো মতো করে একটু সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছে। ডিমটা ফেটানো হয়ে গেলে আগে থাকতে যে গুলিয়ে রেখেছিলাম চালের গুঁড়া, সেই গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছে। আর এখন ভালো মতো করে চালের গুঁড়ার মিশ্রণ আর ডিমের মিশ্রণটা মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের মতো। 20 মিনিটের মতো ঢেকে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি খুব ভালো মতো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন চলে যাচ্ছি খোলাজালি পিঠাগুলো তৈরি করার জন্য। একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে আমি সামান্য পরিমাণ তেল মুছে নিচ্ছি একটি টিস্যু দিয়ে। আর এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী। আর খোলাজালি পিঠা তৈরি করার জন্য কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম আর চালের গুঁড়া ব্যবহার করবেন। আমি যতটুকু ব্যবহার করব আমি ততটুকুই নিয়েছি। আর দেখুন 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এতে কিন্তু খুব সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত এই খোলাজালি পিঠাটি তৈরি হয়ে গেল। এই পিঠাটি 1 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে চারপাশ থেকে ওঠানো যায়। আর এটা কিন্তু খুন্তি দিয়ে বা হাত দিয়েও আপনি তুলে নিতে পারবেন। এই খোলাজালি পিঠাটি কিন্তু অপর সাইড উল্টে ভাজতে হয় না, এক সাইড থেকে ভেজে নিলেই হয়ে যায়। তো নেক্সট আমি আরও একটি পিঠা ভেজে আপনাদের সাথে শেয়ার করছি। পরিমাণ মতো গোলা দিয়ে দিলাম। তারপর এই যে কড়াইয়ের হাতল ধরে আমি চারপাশ থেকে একটু ঘুরিয়ে দিয়ে দিচ্ছি, যাতে খোলাজালি পিঠার শেপটা একদম গোলাকার হয় আর একটু পাতলা হয়। আর দেখুন 30 সেকেন্ডের মতো ভাজার পরেই কিন্তু পাশ থেকে একদম উঠে যাচ্ছে। এখন জাস্ট খুন্তি দিয়ে উঠিয়ে নিলেই হয়ে যাবে। খুবই সহজ কিন্তু ভেজে নেওয়া। তো দেখতেই তো পাচ্ছেন একদম সহজেই ভেজে নিলাম অসংখ্য ছিদ্রযুক্ত নোয়াখালীর বিখ্যাত আঞ্চলিক পিঠা খোলাজা বা খোলাজালি পিঠা। প্রত্যেকটি খোলাজালি পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। আর এখন আমি সবগুলো পিঠা এভাবে ভাজ করে তারপরে পরিবেশন করে নেব। পিঠাগুলো চাইলে কিন্তু সাথে সাথে এরকম সুন্দর ভাজ করে তাওয়া থেকে তুলে নিতে পারেন। আর আমি এখন সবগুলো একসাথে ভেজে তারপর এরকম করে পরিবেশন করে নিয়েছি সুন্দর ভাজ করে দিয়ে। দেখেই তো বোঝা যাচ্ছে যে পিঠাগুলো কি পরিমাণ সফট হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ভাজ করে দিতে পারবেন, এতটাই সফট হয়েছে। আর খেতেও কিন্তু হয় দারুণ মজার। যাদের হাতে সময় কম রয়েছে তারা কিন্তু ঝটপট এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। ডিম আর চালের গুঁড়া দিয়ে যে এমন মজার এই পিঠাটি তৈরি করা যায় তা একবার না বানিয়ে খেলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। গরুর মাংসের ঝোল অথবা মুরগির মাংসের ঝোল অথবা ঝোলা গুড় যাই দিয়েই পরিবেশন করেন না কেন খেতে কিন্তু জাস্ট ইয়াম্মি হয়। পরিবারের ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করবে এই খোলাজালি পিঠাটি। বাসায় গরুর মাংস বা মুরগির মাংস রান্না করেছেন, হঠাৎ করে বাসায় মেহমান চলে এসেছে, তখন কিন্তু ঝটপট একদম কম সময়ে ডিম আর চালের গুঁড়া দিয়ে এই পিঠাটি তৈরি করে পরিবেশন করতে পারেন। সবাই খেয়ে ভীষণ প্রশংসা করবে। অল্প সময়ে অল্প উপকরণেই তৈরি হয়ে যাবে এই খোলাজালি পিঠা। খেতেও হয় দারুণ মজা। আমিও গরুর মাংস দিয়ে পরিবেশন করে নিয়েছি, খেতে অসম্ভব মজার হয়েছিল। ঘরে চালের গুঁড়া থাকলে ঝটপট করে বানিয়ে নিন, গরম গরম পরিবেশন করুন, সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।